আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? তো আজকে যাইতেছি আরাফাতের ময়দানে। যাওয়ার কথা ছিল সকালে, তবে একটু দেরিতে ঘুমের থেকে উঠে গেছি। তো এখন একটু ট্যাক্সিতে বসে রয়েছি। তো এখন যাবো ইনশাল্লাহ আরাফাতের ময়দান ফুরা দেখাই দিব। জাবালে রহমত, তারপরে মিনাতে যাওয়া হবে কিনা জানি না, তবে আরাফাত ময়দান ফুরাটা দেখাই দিব। তো ভাবছি মিনা যাওয়া হবে না, তবে আমি তো এখানে নতুন আসছি, তো দেখতেছি যে মিনা হয়ে আরাফাতের ময়দানের দিকে যাচ্ছে। তো যেহেতু মিনা চলে এসেছি, মিনা সম্পর্কে কিছু বলে। এখানে হজের সময় হজ যাত্রীরা হজের প্রথম ফরজ এহরাম বেঁধে এই মিনায় উপস্থিত হতে হয় 8 জিলহজ। সারাদিন থেকে হাজি সাহেবরা এসার সময় আরাফাতের উদ্দেশ্যে রওনা হয়, কারণ আরাফাতে যাওয়া ফরজ, তাই ফরজ ঠিক রাখতে তারা এসার রক্তে রওনা দেয়। কিন্তু নিয়ম হচ্ছে সারাদিন থেকে পরের দিন অর্থাৎ 9 জিলহজ সকালে যাওয়ার নিয়ম। এরপরে মুজদালিফা হয়ে আরাফাতের ময়দানের দিকে যাব। তো এটা হলো মুজদালিফা। 9 জিলহজ সূর্যাস্তের মাধ্যমে আরাফাতের কার্যক্রম সমাপ্ত করে এখানে হাজি সাহেবরা মাগরিব এবং এশার নামাজ পড়ে। এখানে পাত্তর জমাইয়ে এখানে তারা একটু বিশ্রাম নেয়। মিনার পরে মুজদালিফার পরে আরাফাতের ময়দান একবার সোজা রাস্তা একবার। আর মিনা থেকে আরাফাতের ময়দান হলো 14 কিলোমিটার দূরে। সৌদি আরবের মক্কার পূর্ব দিকে আরাফাতের ময়দান অবস্থিত। এটাকে জাবালে রহমত বলা হয়, রহমতের পাহাড়ও বলা হয়। তো আমরা এখন নামিরা মসজিদ হয়ে যাব। আরাফাতের শেষ খুতবা দেওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামিরা মসজিদেই অবস্থান করেছিলেন বলে মনে করা হয়। এই মসজিদে 4 লাখেরও অধিক মুসল্লি নামাজ আদায় করতে পারে এবং এটি হজের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলোর মধ্যে একটি, কারণ এখানে আরাফাতের দিন জোহর এবং আসরের নামাজের সময় হজ যাত্রীদের খুতবা শোনানো হয়। আল্লাহর রহমতে আরাফাতের ময়দানে চলে এসেছি। আরাফাতের ময়দানে এখান থেকে যে জাবালে রহমত চলে এসেছি। জাবালে রহমত দেখাইতেছে আপনাদেরকে অল্প, কারণ একটু দূরে নামাইতেছে, ভিতরে গাড়ি যাইতে দেয় না। জাবালে রহমতের ভিতরে মানে একটা ডিস্টেন্স আছে, ওই জায়গায় গাড়ি থামাইতে হয়। তো ইনশাল্লাহ আমরা চলে আইছি আল্লাহর রহমতে, সামনে যাইতেছি। তবে এটার উপরে কত উপরে। আমি আসার সময় একটা কাহিনী হয়ে গেছে। আমি জেদ্দা থেকে ইশারা সিদ্দিন নামে গেছি, ওইখানে ট্যাক্সি ড্রাইভার করলে 10 রিয়াল নিব, অথচ আমার ওইখান থেকে প্রত্যেক ট্যাক্সি ড্রাইভার করতেছে 60 রিয়াল করে লাগবো, 60 রিয়াল। তারপরে আমি হেরাম শরীফের কাছে আসছি। আপনারা মনে প্রথম ব্লগে দেখছিলেন যে আমি 6 নাম্বার বাস, ওই 6 নাম্বার বাসে ইশারা সিদ্দিন থেকে 6 নাম্বার বাসে আমি এই যে মক্কা হেরামের কাছে আসছি। তারপর ওইখান থেকে ট্যাক্সি লইছি 25 রিয়ালে চলে আসি, শুধু 25 রিয়ালে জাবালের রহমতে চলে আসি আমি। জাবালের রহমতের দিকে যাওয়ার সময় রাস্তার দুপাশে দেখবেন ছোট ছোট কিছু দোকান, কিছু কিনতে চাইলে এখান থেকে কিছু কিনতে পারবেন। হাতের ডান পাশে এটা হসপিটাল, এটা সম্ভবত হজের সময় খোলা থাকে হসপিটালটি। এই যে এখানে দাঁড়িয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজযাত্রীকে ভাষণ দিয়েছিলেন এই জায়গাতেই। এটাই সেই জায়গা, মাউন্টেন জাবালের রহমত। এই জায়গাতে বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া এইখানে মিলিত করছিল যখন জান্নাতের একটা ফল শয়তানের দোকায় ফইরা খাইলেছিল। তো এটাই সেই পাহাড়, এটা হলো জাবালের রহমত এটার নাম। এই সিঁড়িগুলো দেখতেছেন, এই সিঁড়িগুলো ভাই এখন উপরে উঠা লাগবো, আগে তো সিঁড়িও ছিল না। বিসমিল্লাহ, যদি পরিশ্রম হয়ে যায় এখানে সবাই যেতে পারে একবার পুরা উপরে উঠা পর্যন্ত। এটা বেশি উপরে না, একটু কাছেই। প্রায় উপরে চলে আসছি, যেহেতু পাহাড়টি 70 মিটার উচ্চতা, টাইম বেশি লাগে নাই। উপরে প্রচুর বাতাসের জন্য কথা বলার কোনো অবস্থা নাই। তো আমি উপরে চলে আসছি, এই যে দেখতেছেন এটাই জাবালের রহমতের পাহাড়, এটাকে রহমতের পাহাড় বলা হয়। এখানে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই হজের খুতবা দিতেন, এই জায়গাতেই দাঁড়িয়ে হজের খুতবা দিতেন। এটাই সেই জাবালের রহমত। এখানেই হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া এখানে মিলিত হয়েছিল। এখানেই যখন তারা জান্নাতের একটা নিষিদ্ধ ফল খাইছিল, তখন তাদেরকে আলাদা করে দিয়েছিল। একজনকে শ্রীলঙ্কা, মা হাওয়াকে শ্রীলঙ্কা, বাবা আদম আলাইহিস সালামকে জেদ্দা। তারপরে 350 বছর তারা কান্নাকাটির পর আল্লাহ এখানেই মিলে দিছে। আরাফা মানে পরিচিতির স্থান। পরে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়িয়ে খুতবা দিতেন। পাহাড়ের উপর যে পিলারটি দেখছেন এটা হলো 18 ফুট লম্বা। এই জায়গাতে দাঁড়িয়ে বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাইছিল এবং তওবা করছিল, আল্লাহ কবুল করে নিছে। তাই হাজিরা এখানে আসা ফরজ, এখানে না আসলে হজ হবে না, হাজিরা বাধ্যতামূলক এখানে আসতেই হবে। এই পিলারটিতে লেখা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ে কিংবা এই পিলারের আশপাশের স্থানকে সালাত আদায় এবং কি দোয়া করার স্থান নির্ধারণ করেননি। রাসূলের মৃত্যুর পর সাহাবীগণ এখানে সালাত আদায় কিংবা দোয়া করেননি। পুরা 10 কিলোমিটার আয়ত্তে পুরা আরাফাতের ময়দান। উপরে
উপরে যে বাতাস, কথা বলার কোনো পরিস্থিতি নাই, কথা একবার শোনা যায় না, পুরো একবার নয়েজ মনে হয় একবারে অতিরিক্ত। তো এটা হলো নিচে চলে যাইতে আছি শেষ। তো যারা ভিডিওটা দেখছেন শেষ অব্দি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন, কারণ আপনার দ্বারাতে আরো অনেকে দেখতে পারবো। এখানে আসলে আপনার সিকিউরিটি কোনো টেনশন নাই, সিকিউরিটি পুরো টাইট, ফুল টাইট সিকিউরিটি আছে এখানে, সমস্যা নাই। সৌদি আরব ভাই সিকিউরিটি কোনো টেনশন নাই, এটা আমাদের বাংলাদেশ না, এটা হলো সৌদি আরব। এটাই হাসরের ময়দান, কিয়ামতের দিন, এখানেই সবাইকে একত্রিত হবে। এখন যাইবার সময় গাড়ি একটু পাইতে হলে ধৈর্য ধরতে হইব, ধৈর্য ধরে দাঁড়াইতে হইব, তারপরে আপনি মক্কা হেরামের কাছে এমনি ট্যাক্সি পাইবেন, ট্যাক্সি চলে যাইতে পারবেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।